আমি এখানে 2 কেজি গরুর দুধ নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 2টো তেজপাতা আর 3 থেকে 4টে এলাচ। খুব ভালো করে দুধটা জ্বালিয়ে নেওয়ার পর এর মধ্যে এবার আমি দিয়ে দেব একটা গোটা নারকেলের হাফ নারকেল কুড়ো। নারকেল কুড়োটা দিয়েও খুব ভালো করে জ্বালিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো চিনি। 2 কেজি দুধকে খুব ভালো করে জ্বালিয়ে 1.5 কেজির মতো নিয়ে আসতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে গুড়। আমি এখানে গুড়টা গোটাটাই দিচ্ছি। দুধটা জ্বাল দিতে দিতে গুড়টা খুব ভালো করে না গলে যাবে। আমি এখানে 50 গ্রামের মতো দুধ পাউডার নিয়েছি। এর মধ্যে এবার গরম দুধ মিশিয়ে ভালো করে গুলিয়ে নেব। এটা ক্ষীরের মধ্যে দিলে না খেতে আরও বেশি ভালো হয়। দুধটা জাল দেওয়ার সময় দুধ পাউডারটা খুব ভালো করে গুলিয়ে দুধের মধ্যে দিয়ে দেব। এবার আমি এখানে দুধটা তুলে নিয়েছিলাম 2 চামচের মতো জাল দেওয়া দুধটা। এবার এর মধ্যে আমি দুধ থেকে 3 চামচের মতো চালের গুঁড়া ব্যবহার করছি। এবার দুধটা ক্রমাগত নাড়তে নাড়তে এই চালের গুঁড়োটা দিয়ে দিতে হবে। এতে করে দুধটা খুব ভালো করে টেনে নেবে। চালের গুঁড়োটা দিলে আস্তে আস্তে দুধটা জাল দিতে দিতে দেখবে দুধটা বেশ খানিকটা ঘন হয়ে এসছে। এইভাবে আমি আরও মিনিট 5 সময় খুব ভালো করে জ্বালিয়ে নেব। তারপরেই দেখবে একদম আমাদের ক্ষীর তৈরি হয়ে গিয়েছে। দেখো আমাদের ক্ষীর একদম তৈরি হয়ে গিয়েছে। এটা নামিয়ে রাখলে ঠান্ডা হতে দিলেই কিন্তু অনেকটা টেনে নেবে। আমি এখানে একটা থালার মধ্যে ক্ষীরটা নামিয়ে নেব। আমি এখানে নিয়েছি সেদ্ধ চালের গুঁড়ো। তারপর আমি কড়াইতে বেশ খানিকটা পরিমাণে জল দিয়ে জলটা খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণে লবণ। জলটা কিন্তু খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। জলটা যখন খুব ভালোভাবে ফুটে যাবে তখন এর মধ্যে অল্প অল্প করে সেদ্ধ চালের গুঁড়িটা দিয়ে দিতে হবে আর ক্রমাগত নেড়ে যেতে হবে। গুঁড়িটা কিন্তু অল্প অল্প করে দিয়ে দেব আর খুব ভালোভাবে একটা হাতা বা চামচের সাহায্যে নাড়া দিতে হবে গুঁড়িটাকে। জলের সাথে চালের গুঁড়োটা খুব ভালো করে মিশিয়ে নেব। আর জলটা খুব ভালো করে ফুটলে তারপরেই চালের গুঁড়োটা দেব। চালের গুঁড়োটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন খুব ভালো করে মেখে নেব। ঠিক যেইভাবে আমরা রুটি বানানোর জন্য আটাটা মাখি সেইভাবেই চালের গুঁড়িটা গরম জলে দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। খুব ভালো করে মেখে নিয়ে একটা ভেজা কাপড় চারিদিক দিয়ে মুড়িয়ে রেখে দেব। এতে করে পিঠাটা নরম হবে। এরপরে আমি গোল গোল করে লেচি কেটে নিয়েছি। লেচি কেটে রুটির মতো সামান্য পরিমাণে চালের গুঁড়ো দিয়ে গোল করে বেলে নেব। ভালো করে গোল করে পাতলা করে বেলে নেব। এবার একটা গ্লাসের সাহায্যে গোল গোল করে কেটে নেব। একদম কিন্তু পাতলা করেই বেলতে হবে, তাহলেই পিঠেটা কিন্তু যখন ডিজাইন করব তখন ফেটেও যাবে না আর সেদ্ধ করার সময়ও ফেটে যাবে না। প্রত্যেকটা আমি একইভাবে গোল করে বেলে নিয়েছি। এবারের মধ্যেখানে বানিয়ে রাখা ক্ষীরটা দিয়ে চারিদিকে জল দিয়ে খুব ভালো করে মুখটা আটকে নেব। ভালো করে মুখটা আটকে নিয়ে সুন্দর করে একটা পুলি পিঠের ডিজাইন দিয়ে দেব। আমি পুলি পিঠের ডিজাইনটা হাতেই বানিয়ে নিচ্ছি। তোমরা চাইলে পুলি পিঠের মোল্ডও পাওয়া যায়, সেই মোল্ডের মধ্যে করেই ডিজাইন দিতে পারো। প্রত্যেকটা পিঠে আমি একইভাবে বানিয়ে নিয়েছি। এবার আমি হাঁড়ির মধ্যে বেশ খানিকটা পরিমাণে জল দিয়ে হাঁড়ির মুখটা একটা কাপড় দিয়ে ভালো করে বেঁধে নিয়েছি। জলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এক একটা পিঠে হাঁড়ির মুখের মধ্যে দিয়ে দেব। এবার মুখটা একটা সরা দিয়ে আটকে দেব। মিনিট 5 সময় একটু সময় দিতে হবে পিঠেটা হওয়ার জন্য। দেখো প্রত্যেকটা পিঠে আমার খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। এবার এক একটা করে পিঠে আস্তে আস্তে করে তুলে নামিয়ে নেব। আমার একটাও কিন্তু পিঠে ফেটে যায়নি, খুব সুন্দরভাবে প্রত্যেকটা পিঠে উঠে গিয়েছে।